একটা গল্প শোনাবো স্যার? আমি ভেবেছি তুমি মনোব্রত রেখেছ। কাকে কখন কতটা বলতে হবে সেটা অনেক আগেই বুঝে গেছি। কাকে কখন কতটা বলাতে হবে সেটা আমিও অনেক আগে বুঝে গেছি। পুলিশের আপ্যায়নের পরেও কিন্তু আমি এই হাসিটাই দেখতে চাই। অতিথি তো ভগবান তুল্য। ভগবানের সাথে আপনি অসভ্যতা করতে পারবেন? সারেন্ডার কেন করেছ? আপনাকে একটা গল্প শোনাতে এসেছি স্যার। তোমাদের গল্প শুনে শুনে কান পৌঁছে গেছে। খুব গরিব পরিবারের ছেলে স্যার, গোটা পরিবারের দায়িত্ব ছিল আমার কাঁধে। ছোটখাটো চুরি দিয়ে সব শুরু হলো, আর তারপর পরিস্থিতি আমায় এরকমটা করেছে। এটাই তো তোমার মহাভারত। আরো বলবো তোমাকে তোমার ব্যাপারে। ধরো আজ এই 10 কোটি টাকা তোমায় দিলাম আর বললাম বেদা এই নাও, আর সমস্ত কালোবাজারি বন্ধ করে দাও, কিন্তু তুমি আমাকে না বলে সোজা বাড়ি চলে যাবে। কিন্তু বাড়ি যাওয়া মাত্রই এই টাকাটা আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার প্ল্যানিং শুরু করবে। এটাই তোমার আসল রূপ। এই 10 কোটি টাকাই যদি আমি আপনাকে দিই তাহলে আপনি আবার আমাকে ছেড়ে দেবেন না তো? আর তারপর আমাকে এনকাউন্টার করার সুযোগ খুঁজবেন? এটাই আপনার আসল রূপ। খুব ভালো। আপনার আর আমার মধ্যে কোনো তফাৎ নেই স্যার। আমাদের দুজনেরই দুজনকে চাই। শুধুমাত্র পেছনে লেজ জোড়া থাকলেই কিন্তু ইঁদুর আর বিড়াল এক হয়ে যায় না। আরে কে বিড়াল কে ইঁদুর এখনই কি করে ঠিক করবেন স্যার? কিন্তু এখানে তো ইঁদুর নিজেই খাঁচায় ঢুকেছে। একবার ভেবে দেখুন, কোনো ইঁদুর কি স্বেচ্ছায় বিড়ালের খাঁচায় ঢুকতে চায়? না, এটা কোনো সাধারণ ইঁদুর নয়। 16টা মার্ডার করেছে। আরে আপনিও তো কোনো সাধারণ মানুষ নন। 15টা এনকাউন্টার তো আপনিও করেছেন। 18টা। শিবগড় এনকাউন্টার অপারেশন আপনি করেছিলেন? ওটা আব্বাস আলীর অপারেশন ছিল, কিন্তু তা বলে তিনজনকেই? প্রথম গুলি ওদিক থেকেই চলেছিল। তারপরে সেলফ ডিফেন্সে আমাদের ফায়ার করতে হয়। কি আর করতাম। আমি 16টা মেরেছি, আপনি 18টা। আপনি আমার থেকে এগিয়ে স্যার। না, প্রশ্নটা এগোনো বা পেছনোর নয়, প্রশ্নটা ঠিক ভুলের। লাইনের এই দিকটা ঠিক আর ওই দিকটা ভুল। মানছি স্যার, আপনি রাম, আমি রাবণ। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন স্যার, রামকে রাম বানানোর পেছনে রাবণেরও হাত আছে। আপনার প্রশ্ন জাগছিল না যে যদি ভেদা আন্ডারগ্রাউন্ডে সেভই থাকে, বাইরে কেন এলো? আপনাকে একটা গল্প বলতে এসেছি স্যার, যেটা শোনা আপনার জন্য খুব দরকার।